واتقوا الله اتقوا الله اتقوا الله إن الله شديد العقاب صدق الله কেউ যদি শিক্ষা অর্জন করতে চায় অবশ্যই শিক্ষাঙ্গনে স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি যেতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক তার মানে বোঝা গেল চাউল কিনতে গেলে চাউলের দোকানে যেতে হবে চাউল কিনতে গেলে চাউলের দোকানে যেতে হবে এরপরে পেট্রোল কিনতে হলে পেট্রোল পাম্পে যেতে হবে ওষুধ কিনতে হলে অবশ্যই ফার্মেসিতে যেতে হবে কেউ যদি উল্টায়া চাউলের দোকানে গিয়া যদি বলে আমাকে ঔষধ দেন দিবে কথা বুঝা কিন্তু বলবে এখানে যারা আছেন সুশীল মানুষ ভালো মানুষ আছেন এখানে শিক্ষিত মানুষ আছেন সবারই দল মত নির্বিশেষে কিছু না কম বেশি আল্লাহ পাক বেরেন দিয়েছে বোঝার মতো শক্তি দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি আমি যেহেতু 40 মিনিট সময় কথা বলবো খুব মনোযোগ দেন আমি একটু আপনাদের শুধু একটু নাড়া দিয়ে যাব কথার ভিতরে কথা খুব মনোযোগ কেউ যদি চাউলের দোকানে গিয়া যদি বলে আমাকে ওষুধ দেন পাবে ওষুধের দোকানে গিয়া যদি বলে আমাকে 5 কেজি চাউল দেন তেল পাম্পে গিয়া যদি বলে আমি বিচার চাই তাড়াতাড়ি আমাকে বিচার দেন পাবে নাকি হ্যাঁ ওষুধের দোকানে গিয়া যদি বলে আমি ম্যাট্রিক পাস করব আই পাস করব আমাকে সার্টিফিকেট দেন পড়াশোনার ব্যবস্থা করে দেন হবে তার মানে বোঝা গেল এই রকম ভাবে যদি কেউ উল্টা পাল্টা বলে লোকেরা তাকে সুস্থ মানুষ বলবে না তাকে অবশ্যই পাগল বলে আখ্যায়িত করবে বলেন ঠিক নেবে তার মানে বোঝা গেল চাউলের দোকানে গিয়ে যেরকম ভাবে ওষুধ পাওয়া যায় না ওষুধের দোকানে গিয়ে যেরকম চাউল পাওয়া যায় না পেট্রোল পাম্পে গিয়ে যেরকম বিচার পাওয়া যায় না বিচারের কাছে গিয়ে যেরকম শিক্ষা নেওয়া শিক্ষা ম্যাট্রিক পাস আই পাসের সার্টিফিকেট পাওয়া যায় না তেমনি শান্তি এবং আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন আছে শান্তি ছাড়া আল্লাহ ছাড়া শান্তি দেওয়ার মালিক এই পৃথিবীতে কেউ তার মানে বোঝা গেল পৃথিবীর মানুষ শান্তি যদি একটু পেতে চান নিরাপত্তা যদি একটু পেতে চান সন্তানকে কলেজে পাঠায়া শান্তিতে একটু নিরিবিলি যদি একটু ঘুমাতে চান আপনার কন্যা সন্তানকে ইউনিভার্সিটিতে পাঠায়া আপনি যদি নিরাপদে একটু নিশ্চিন্তে যদি একটু ঘুমাতে চান সারাদিন দোকানদারি করেছেন সন্ধ্যাবেলা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন টাকাগুলো গুনে হিসাব করে যদি নিরাপদে যদি একটু বাড়িতে আনতে চান শান্তি নামক দেওয়ার মালিক আল্লাহ ওই আল্লাহ পাকের ধর্ণা আল্লাহ পাকের কাছে ধর্ণা দেওয়ার দরকার আছে না না আল্লাহ সারা পৃথিবী থেকে শান্তি দিতে ওই আল্লাহ পাক বলেছেন বান্দারে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওই আল্লাহ পাক বলেছেন বান্দারে ও পৃথিবীর শান্তি প্রিয় শান্তি প্রাসী শান্তি কামী যারা শান্তি চাও ধরে নাও কোরআন পড়ে নাও কোরআন বুঝে নাও কোরআন মেনে নাও কোরআন তোমরা এই পৃথিবীতে এমন একটি সভ্য জাতিতে এমন একটি নিরাপদ জাতিতে পরিণত হবে তোমাদের কোনো টেনশনও থাকবে না তোমাদের কোনো চিন্তাও থাকবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ পড়ো না কোরআন কেন বুঝো না কোরআন কেন মানো না কোরআন কপাল পোড়া মুসলমান কথা বলেন বলেন আমার সাথে কেন পড়ো না কোরআন কেন বুঝো না কোরআন কেন মানো না কোরআন ওগো
গোপীনাথপুরের মুসলমান, পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডেকেছো তাই ড্যাডি বলে, আছে না নাই? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডেকেছো তাই ড্যাডি বলে, সরি সরি বললে তো আর, সরি সরি বললে তো আর কবরেতে পাবে না স্যার। করুণা কোরআন কেন বুঝো না কোরআন, কেন মানো না কোরআন, কপাল পোড়া মুসলমান। কথা বলে মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি। কথা বলে মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডায়লগ আর, হিন্দি ফিল্মের ডায়লগ আর কবরেতে পাবে না স্যার। করুণা কোরআন কেন বুঝো না কোরআন, কেন মানো না কোরআন, ওই এলাকাবাসীর মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজি, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা যারা শান্তি পেতে চাও আর নিরাপত্তা পেতে চাও, তোমাদের পরিবারে যারা শান্তি, একটু সুখে শান্তিতে বসবাস করতে চাও, দুর্নীতি মুক্ত একটি সমাজ চাও, চোর মুক্ত, ডাকাত মুক্ত, দুর্নীতি মুক্ত যদি একটি পৃথিবী তোমরা পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার পক্ষ থেকে আমার রাসূল যা তোমাদের কাছে পেশ করে জানিয়েছে, যেটা তোমাদের রাসূল, আমার রাসূল যেটা তোমাদেরকে দেয় তোমরা সেটা ফাখরু, তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করে তার থেকে তোমরা বিরত থাকো। এই দুইটি কাজ তুমি যদি করতে পারো অবশ্যই শান্তি আর নিরাপত্তা দেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ পাক বুঝাতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা থেকে নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। যদি শান্তি পেতে চাই, নিরাপত্তা যদি পেতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে শান্তি আর নিরাপত্তা পেতে হলে আল্লাহ পাক যেটা দিয়েছেন সেটা আমাকে পালন করতেই হবে, যেটার থেকে নিষেধ করেছেন সেটার থেকে দূরে থাকতে হবে। রাজি আছেন? হ্যাঁ, আল্লাহ যেটা করতে বলেছে সেটা করব, সেটা ধরবো। আল্লাহ যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকবো, দূরে থাকবো। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখেন। আল্লাহ যেটা ধরতে বলেছেন, আল্লাহ যেটা করতে বলেছেন, যেটা মানতে বলেছেন সেটাকে আপনি মানতেই হবে। আল্লাহ যেটা ধরতে বলেন না সেটাকে আপনাকে ছাড়তে হবে। যদি ছাড়তে পারেন তাহলে, যদি মানতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনি যাবেন জান্নাতে। আর যদি কপাল খুলতে, যদি কপাল যদি ছাড়তে না পারেন তাহলে আপনার কপাল নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে আমরা বললাম আল্লাহ যেটা ধরতে বলেছেন সেটা আমরা ধরবো, যেটা করতে বলেছেন সেটা করব। আল্লাহ যেটা দিয়েছেন সেটা আমরা নিব, গ্রহণ করব। আল্লাহ যার থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত রাখবো। কিছুক্ষণ আগে আমরা হাত তুলে ওয়াদা করেছি, ঠিক না ঠিক? এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো এই পৃথিবীতে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কে দিয়েছে? কথা বুঝবেন, বুঝে বুঝে উত্তর দিবেন। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কে দিয়েছে? সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কে দিয়েছে? বলেন, আল্লাহ। সুদ ভিত্তিক দিয়েছে আল্লাহ।
ওইরা ওয়াজ শুনতেছে, হ্যাঁ 4 জন বক্তারা ওয়াজ শুনছে, এই অ্যানসার এই রে, রেজাল্ট এই রে। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন শয়তান, কে? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন আল্লাহ, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন শয়তান। এই মুহূর্তে আপনাদের কাছে প্রশ্ন হলো, আমাদের সমাজে আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে না সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে? আমরা কোনটার সাথে জড়িত? কিছুক্ষণ আগে তো বললেন আল্লাহ যেটা দিয়েছে সেটা গ্রহণ করব, অথচ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সবাই কিছু না কিছু সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক না ব্যাঠি? গ্রামগঞ্জে পাওয়া যায় এমন কোন বাড়ি নাই যে বাড়িতে এনজিও লোন যায় নাই, সুদ যায় নাই, আছে না নাই? হ্যাঁ, লোন আছে না নাই? ওই শান্তি চান, আল্লাহ বলছে তুমি যদি শান্তি পেতে চাও ওই সুদ ছাড়ো, লোন ছাড়ো, এনজিও ছাড়ো। অথচ আমরা শান্তি চাই, সুখ চাই, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। কথা বলেন। আল্লাহ দিলেন অর্থনৈতিক ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, অথচ আমরা সুদের সাথে জড়িত, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে সব জায়গায়, সারা পৃথিবীতে। এই সমাজে আমরা চাইলেও সুদ থেকে দূরে থাকতে পারি না, তার কারণ এই পৃথিবীতে ইসলামী সমাজ নাই, ইসলামে কোনো আইন নাই। কথা বলেন ঠিক না? আমাদের দেশে অনেক ব্যাংক আছে, শুধুমাত্র ইসলামী ব্যাংক, শরিয়া ভিত্তিক একটি ব্যাংক ব্যতীত প্রত্যেকটা ব্যাংকে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু। কথা বলেন ঠিক না? এটা কোনো ব্যাংকের দোষ না। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি ইত্যাদি ব্যাংক, ব্যাংকের কোনো দোষ নাই। দোষ হলো ব্যাংক সিস্টেমের, ব্যাংকিং সিস্টেমের দোষ। কথা বলেন ঠিক না? ইসলাম যদি কায়েম হয়, ইসলাম যদি শরীয়ত মোতাবেক যদি পৃথিবীতে চলে, তাহলে এই ব্যাংকগুলো যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সিস্টেমে চালু হবে। চিল্লা বলেন কথা ঠিক না? ঠিক না? তাহলে আমরা চাইলেও আমরা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করার কোনো সুযোগ নাই, তার কারণ সরকারি ভাবে আমাদের ব্যাংক সিস্টেম চলে আসছে সুদ ভিত্তিক। কথা বলেন ঠিক? এই জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো কেমনে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করা যায়, এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এটাই হলো আমাদের এখন টার্গেট থাকতে হবে। কথা বলেন ঠিক না? এই পৃথিবীতে শান্তি পেতে হলে অবশ্যই আল্লাহ পাক যে সিস্টেমে দিয়েছেন এই সিস্টেম বাদ দিয়ে অন্য কোনো সিস্টেমে গেলে শান্তি আর নিরাপত্তা পাওয়া যাবে। কাঁচা টাকা, কাঁচা নারী, কাঁচা মাছ এটা সহ্য করতে পারে না। এই লোকটা মানুষের সহ্য করা নয়। আপনার ছাড়তে কষ্ট হবে। সামনে টাকা আসছে, সুদ ভিত্তিক টাকা, হারাম টাকা আসছে, এরপরে হলো হারাম টাকা আসছে যেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু আপনি কষ্ট হচ্ছে, ছাড়তে পারতেছেন না। যদি আপনি কষ্ট করে ছাড়তে পারেন, হাজারো বিপদ আসবে, হাজারো কষ্ট আসবে, কষ্ট আসার পরেও যদি আপনি ছাড়তে পারেন, কপাল খুলে যাবে, আপনি হবেন জান্নাতি। হাজারো বিপদ আসবে, কষ্ট আসবে, যদি ছাড়তে না পারেন আপনি হবেন জাহান্নামী। হযরত বেলালের কথা মনে পড়ে গেল। হযরত বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত বেলালের উপরে কি নির্যাতন, নিপীড়ন, কি অসহ্য যন্ত্রণা বেলাল সহ্য করেছে। বেলাল কিন্তু চোরের দায়ে শাস্তি পায় নাই, বেলাল চুরি করে নাই, ডাকাতি ছিল না, বেলাল কোনো অন্যায় করে নাই, দোষ করে নাই, মিথ্যা আশ্রয় নেয় নাই। বেলাল একটা মাত্র বাক্য পালন করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক বেলাল মেনে নিয়েছিল। আল্লাহ পাক
সেটা মেনে নিয়েছে। আল্লাহ পাক যার থেকে নিষেধ করেছে বেলাল তার থেকে বিরত থেকেছে। বেলাল আল্লাহর দলে থেকেছে, তাওহীদের ঘোষণা দিয়েছে, উলুহিয়াতের ঘোষণা দিয়েছে, রুবুবিয়্যাতের ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূলের রিসালাত স্বীকার করেছে, সমর্থন করেছে বলে বেলালের উপর দিয়ে এতটাই নির্যাতন চলে। বেলালের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, জাগতিক কোনো অন্যায়। চোর বলে বেলাল চোর ছিল না, ডাকাতি করে নাই, ছিনতাইরে হাজারে খুন করে নাই, খারাপি করে নাই। বন্ধু হযরত বেলাল আল্লাহর ইসলাম মেনে নিয়েছো, একাত্মবাদ মেনে নিয়েছিল বলেই হযরত বেলালকে এতটাই নির্যাতন করা হল। আমি যদি বেলালের কাহিনী এখানে বলা শুরু করি, এমন কোনো মানুষ নাই যার চোখের পানি চোখে থাকবে, চোখের পানি টপ টপ করে পড়বে। আমি কাহিনী বলার জন্য আসি নাই, শুধু একটু টাচ দিয়ে যাই। হযরত বেলাল মরুভূমি উত্তপ্ত বালুর ভিতরে বেলালকে রাখা হলো, বেলালকে শুয়ে রাখা হয়েছে। আমাদের সমাজে শহর অঞ্চলে গেলেই রৌদ্র উঠলে বালুর ভিতরে খালি পায়ে পা রাখা যায়। আরবের বড় বড় দানাওয়ালা বালু, কুচি কুচি পাথর, এরকম বালুর ভিতরে হযরত বেলাল, উত্তপ্ত বালু, গরম বালুর ভিতরে হযরত বেলালকে শুয়ে দিয়েছে। ইতিহাসে পাওয়া যায় এমন গরম ছিল, উত্তপ্ত বালুর ভিতরে এমনভাবে বেলালকে শুয়ে দিয়েছে। কোন সময় হযরত বেলালের বালুর গরমের কারণে হযরত বেলালের পিঠের চর্বিগুলো গলে গলে অনেক সময় বালুর সাথে মিশে বড় বড় গরম পাথর হযরত বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়েছে। এরপরেও হযরত বেলাল আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর একত্ববাদ ছাড়া, আল্লাহ রাসূলের রিসালাত ছাড়া অন্যভাবে কোথায় আল্লাহ রাসূলের বিরোধিতা, আল্লাহর বিরোধিতা কোশ্চেন গেলেও হযরত বেলাল জীবন চলে যাবে, জীবন চলে যায় যাক, বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহ যা দিয়েছে মা আল্লাহ পাক যা দিয়েছে, রাসূল যা দিয়েছে, বেলাল সব কিছুই মনে প্রাণে মেনে নিয়েছে। রেজাল্ট কি? এত কষ্ট নির্যাতন সহ্য করার পরে বেলাল যেহেতু কোরআন ছাড়ে নাই, বেলাল যেহেতু আল্লাহর আইন ছাড়ে নাই, আল্লাহর একত্ববাদ ছাড়ে নাই, তাওহীদ ছাড়ে নাই, রুবুবিয়্যাত ছাড়ে নাই, উলুহিয়্যাত ছাড়ে নাই, রিসালাত ছাড়ে নাই, বেলালের রেজাল্ট হলো আল্লাহ পাক এত বেলালের প্রতি এত খুশি হয়েছে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক হযরত বেলালের এত নির্যাতন, নিপীড়ন, কষ্ট সহ্য করেছেন বলেই বেলাল সহ্য করে টিকে আছেন, তাওহীদের পথে, ইসলামের পথে টিকে আছেন বলেই হযরত বেলালকে আল্লাহ পাক খুশি হইয়া পুরস্কার হিসাবে মসজিদের নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেলালকে পুরস্কার দিলেন, বেলাল হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গেলেন, মিরাজের রাতে জান্নাত সফর করতে গিয়া আল্লাহ রাসূল বেলাল জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ আল্লাহু আকবার বল। আল্লাহর আইনের পক্ষে থাকলে, আল্লাহর কোরআনের পক্ষে থাকলে, আল্লাহর বিধানের পক্ষে থাকলে আল্লাহ পাক এতটাই মর্যাদা দেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, কেউ কেউ কোনো কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক কিয়ামতের আখিরাতের ময়দানে আল্লাহ যখন জান্নাত দিবেন, সর্বপ্রথম জান্নাত যাবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জান্নাতে যাবেন, রাসূল যেই ঘোড়ায়, যে দুম্বায়, যে উঠে চলে যাবেন, সেই উটের দড়ির রাখাল হবেন হযরত বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা দিয়েছেন, আল্লাহ যেটা আইন দিয়েছেন, বেলাল সেটা মেনে নিয়েছে। আল্লাহ যেটা নিষেধ করেছেন, বেলাল তার থেকে বিরত থেকেছিল। আল্লাহ পাক বেলালকে কি মর্যাদা